এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা উদাহরণ। দেখো এখানে কি দেখতে পাচ্ছি যে কোন তাপমাত্রায় না বলছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো উত্তরটা আমরা দেখো কি বলবো যে সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রার সম্পর্কটি হচ্ছে এরকম। তো এটা আমার কাছে নতুন মনে হইতে পারে, নতুন মনে হওয়ার কোনো কারণ নেই। আমরা একটু আগের স্লাইডটাতে আসি। দেখো আমাদেরকে বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট টেম্পারেচার কি সমান। তো এই দুইটা সম্পর্ক নিব, যেহেতু এই দুইটার কথা বলছে ওইটা আমার প্রয়োজন নাই, আমি জাস্ট এই সম্পর্কটা লিখবো। তাহলে এই সম্পর্কটা একটু দেখো, এই সম্পর্কটা আমরা এই জায়গায় একটু লিখে নিতে পারি। আমরা এই জায়গায় কি লিখতে পারি বলো তো? টিসি ডিভাইডেড বাই কত 5 ইকুয়াল কি লিখতে পারি টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এটা থেকে মূলত এই লাইনটা আসছে। খেয়াল করো, যদি আমরা এই 5টাকে ওই পাশে পাস করে দিই, তো এখানে তো টিসির সাথে ভাগ হয়ে আছে না, ওই পাশে গেলে গুণ হলে তো উপরে বসে, তো আমরা এখানে উপরে বসে দেখো এরকম একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার আসো আমরা 9 দিয়ে টিসিকে আর গুণন দিই, তাহলে আর গুণন দিলে কি হয় 9 টিসি, আর এখানে 5 এবং টিএফ গুণ দিলে 5 টিএফ মাইনাস এই 5 এবং 32 যখন গুণ দিব কত হবে 180। এবার খেয়াল করো, আমরা শর্ত মতে লিখতে পারি কি টিসি ইকুয়াল টিএফ। এটা কেন লিখলাম? প্রশ্ন তো বলেই দিছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল কি হবে সমান হবে। তাহলে অবশ্যই দুইটা টেম্পারেচারকে আমাদের কি ধরতে হবে সমান ধরতে হবে। তো এই জন্য সমান ধরলাম। এবার 9 টিসি ঠিক রাখলাম। দেখো এখানে 5 টিএফ এর পরিবর্তে এই যে জাস্ট টিএফ এর পরিবর্তে আমি কি লিখে দিলাম টিসি লিখে দিলাম, যেহেতু দুইটা টেম্পারেচার কি হবে সমান হবে। তো এটি জাস্ট এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন। এবার এই টিএফকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো এইদিকে প্লাসে 9 টিসি আছে, 5 টিএফ যখন এই পাশে আসবে 9 থেকে মাইনাস হলে আর 4 টিসি থাকবে না। এই কাজটাই কিন্তু এই জায়গায় করা হয়েছে, হ্যাঁ। আর ওইদিকে মাইনাস 160 ডিগ্রি যেটা ছিল সেটাই আছে। আর এই 4 দেখো তার সাথে গুণ আছে, ওই পাশে গেলে কী হবে ভাগ হলে কোথায় বসবে নিচে বসবে। তো আমরা 160কে যখন 4 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা কত পাবো -40 ডিগ্রি পাবো। তো এটি হচ্ছে উত্তর, যে তাপমাত্রায় অর্থাৎ যে তাপমাত্রায় -40 ডিগ্রি সেলসিয়াস দেখায় সেই তাপমাত্রায় কি একই তাপমাত্রায় -40 ডিগ্রি ফারেনহাইট দেখায়। মানে ডিগ্রি সেলসিয়াস এবং কি ডিগ্রি ফারেনহাইট এই দুইটা তাপমাত্রা জাস্ট -40 ক্ষেত্রে সমান মানে থাকবে। তো এটা আমাদেরকে এইভাবে এই সম্পর্ক দিয়ে বা সমীকরণ দিয়ে বের করে নিতে হবে। আশা করি সবাই পারবা।